وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে জবান খুলে রব্বে কারীমের দরবারে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মহব্বতের সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। দুনিয়াদারি আর ভালো লাগে না, দুনিয়াদারি আর ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সবাই, বলেন বলেন। বহু দূরে মদিনা, কেমনে যাব চিনি না। বহু দূরে মদিনা, কেমনে যাব চিনি না। দয়ার আল্লাহ দয়া করেন, দয়ার আল্লাহ দয়া করেন, নিয়ে যাও না মদিনা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন সাল্লাল্লাহু। নবীজি হাদিসের ভিতর বলেন, যে ব্যক্তি আমার নামটা শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না, সে আমার উম্মত না। যে ব্যক্তি নবীজির নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকে 3টা পুরস্কার আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ বলেন না তাই? এই সামনে নির্বাচন আসতেছে 12ই ফেব্রুয়ারি। কত তারিখ? সবাই কথা বলতে, কত তারিখ? আমার ভাই, তোমার ভাই, অমক ভাই, অমক ভাই কি পাবেন? 1 কাপ রং চা। দাম কত? 5 টাকা। এমন চিৎকার মারবেন, এক চিৎকারে ফ্যান্টের মুখ ছিঁড়ে ফেলবেন। পাবেন কি? 1 কাপ রং চা। আর যার বিড়ির নিচে আছে একটা আকিস বিড়ি পাবেন। আর নবীজি হাদিসের ভিতর বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ তাআলার প্রশংসা করবে, আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা ভরপুর করে দিবে। কিরে সাতকানিয়ার মুসলমান এরপরও সুবহানাল্লাহ পায় না, কারণ কি? এই যে যত মানুষ আছেন, আমার না গলায় সমস্যা, প্রতিদিন প্রোগ্রাম করা লাগে। আজকে বেশি অনেক, আজকে তো আমরা লাইন গাড়িতে আসছি তো বেশি কষ্ট হয়ে গেছে। আপনারা কি বেজার আছেন? খুশি? তাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। নবীজি হাদিসের ভিতর বলেন 4টে জিকির আল্লাহর কাছে সবথেকে দামি। কয়টা? আমরা তো এখন বাবার নামে জিকির করি, দয়াল বাবা, ভণ্ড বাবা, কসু বাবা, বদনা বাবা,
কাটা বাবা, উক্কা বাবা, কোড়ল বাবা, তালা বাবা। কয়টা জিকির করা সব থেকে দামি? বলেন কয়টা? 1 নম্বরে মুখস্থ করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নামের জিকির ছাড়া কোন পীরের নামে, কোন নবীর নামে, কোন বাবার নামে জিকির করা হারাম। পীর তো দূরের কথা, কোন নবীর নামেও জিকির করা যায় না, একমাত্র কার নামে? যারা বলেন কার নামে? এই জন্য নবীজি বলেন, যে ব্যক্তি আমার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বে, আল্লাহ পাক তাকে 3টা পুরস্কার দান করবেন। কয়টা? 1 নম্বরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10টা নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। ভাই কোন না, জোরে কোন না। 2 নম্বরে আল্লাহ তাকে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বরে 10টা সম্মান আল্লাহ বুলন্দ করে দিবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তো লাভ। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে যুবকদের আয়োজন, ভালোবাসার আয়োজন। আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যুবকেরা। আগামী দিনের স্লোগান হবে কোরআনের স্লোগান। আগামী দিনের স্লোগান হবে নবীজির হাদিসের স্লোগান। আগামী দিনের সংসদ হবে কোরআনের সংসদ। আগামী দিনের সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ। আগামী দিনের সংসদ হবে দাড়িওয়ালাদের সংসদ। আগামী দিনের সংসদ হবে আলেমদের সংসদ। নাস্তিক মুরতাদ সামনে আর তাদের দেখতে চাই না। টুপিওয়ালাদের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? শোনো যুবক, যে যুবক স্লোগান দিচ্ছে এই স্লোগান আমি মানি না। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, এই স্লোগান আমরা মানি না। আল কোরআনের আলো সংসদে জ্বালো, আল কোরআনের আলো পার্লামেন্টে জ্বালো, আল কোরআনের আলো বোর্ডের চেয়ারম্যানে জ্বালো, আল কোরআনের আলো ইউনিয়নে জ্বালো। কতক্ষণ ঠিক কিনা? গলা ক্লিয়ার করলাম। আর চট্টগ্রামের লোক তো কোরআন প্রেমিক, তারা কোরআনকে ভালোবাসে। একটু জোর না দিলে কবে কি হুজুর সেটা হুজুর না, হুজুর চলবে না। কিছু লোক মনে করছে এইবার হুজুর ঠিক আছে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। কোরআনের বাংলাদেশ। আমরা যে দল করি কোনো সমস্যা নাই। আপনি আওয়ামী লীগ করেন সমস্যা নাই, আপনি বিএনপি করেন কোনো সমস্যা নাই। আমি প্রতি মাহফিল 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদার জন্য দোয়া করি, প্রতি মাহফিলে দেয়। তিনার স্বামীর জন্য দোয়া করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনার সন্তান বাংলাদেশে আসছে, দোয়া করি। গত পরশুদিন যে বক্তব্য দিয়েছে আমি তাকে ধন্যবাদ জানাই। আমরা যদি ক্ষমতায় যাই, কোরআন সুন্নাহ দেশ গড়ব। আমি চেয়ারম্যানকে বলবো, আপনার কথা কাজে যদি মিল থাকে আপনাকে সেলুট জানাবো। কতক্ষণ ঠিক কিনা? যদি স্লোগান ঠিক না থাকে বুবুর মতন দিল্লি ফালাইতে হবে। কতক্ষণ লাগা? সুন্দর একটা বক্তব্য দিয়েছে তিনি 300 ফিটে, শুনছেন কি তাই না? কোরআন সুন্নাহর বাংলাদেশ গর্ব, এটাই তো আমরা চাই। কোন আলেম গদির নিশায় রাজনীতি করে না, তারা চেয়ারের নেশায় রাজনীতি করে না, তারা এমপি হওয়ার জন্য রাজনীতি করে না। তারা চায় কোরআন সুন্নাহর বাংলাদেশ। কোরআন সুন্নাহ দেখতে চায়, রাস্তাঘাটে চাঁদাবাজি দেখতে চাই না। উসমান হাদির মতন সন্তানকে আর গুলিবিদ্ধ হতে দেখতে চাই না, ঠিক কিনা? উসমান হাদির খবর জানেন আপনি? তিনি কোরআনের হাফেজ। তিনি কোরআনের হাফেজ। তিনার ভাই একজন হাফেজ মাওলানা মুফতি, তিনার বাবা একজন আলেম, তিনি আলেম পরিবারের জন্ম। তিনি জুলাইয়ের যুদ্ধ 5 আগস্টের একজন সৈনিক, তাকে টাকার বিনিময়ে হত্যা করেছো। আল্লাহর আদালতে তোমাকে কান গলায় দাঁড়াইতে হবে, পাই করে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমাদের একটাই কথা, আমাদের কোরআন, নবীজির সুন্নাহ।
আল্লাহ এবং আল্লাহ রাসূলের সুন্নাত যারা মানবে না, সে আমার বাবা হোক, সে আমার মা হোক, সে আমার পীর হোক, সে আমার উস্তাদ হোক, সে আমার নেতা হোক, সে আমার এমপি হোক, তাকে আমি মানি না। আমার কোরআন সুন্নাহ মানবে, তাকে আমরা মানবো। কথা কোন ঠিক কিনা? আমি আজকে যুবকদেরকে সেলুট জানাই, তাদের কপালে চুমু দিয়ে দেবো যাওয়ার সময়, প্রত্যেকটা যুবকের কপালে চুমু দিয়ে যাব। তারা এত সুন্দর আয়োজন করেছে, কোরআনের তাফসীরের আয়োজন করেছে, আলেম ওলামার বসার আয়োজন করেছে, মুরব্বীদের জাহান্নাম থেকে মুক্তির একটা আয়োজন করেছে, বেহেশতের বাগান। আমি দোয়া করে দেবো মুসাফির মানুষ, আল্লাহ যেন এই কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে কবুল করে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, তাকওয়া, আল্লাহর ভয়। অনেক ভাই আছে, অনেক বাবারা আছে, 5 লাখ টাকা দিয়ে হজ করে আসে, আসার পরের দিন সুদ খায়। 7 লক্ষ টাকা দিয়ে হজ করে আসছে, পরের দিন আসে ভাইয়ের জায়গা জমি অরিজিনাল দলিল নকল করে ফেলায়। একমাত্র তাদের তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। তাকওয়া মানে কি নামাজ পড়া না, তাকওয়া মানে কি রোজা রাখা না, তাকওয়া মানে কি সিজদা দেওয়া না, তাকওয়া মানে কি হজ করে না। একমাত্র তাকওয়ার প্রথম গুণ হলো গুনাহ থেকে বাঁচার নাম, হারাম কাজ থেকে বাঁচার নাম, পাপ কাজ থেকে বাঁচার নাম হলো তাকওয়া। ভাইরা আমার, বন্ধুগণ আমার, সাতকানিয়ার মুসলমান আমার যুবক, দিলের কান দিয়ে কথাগুলি শুনবা, উঠা বসা করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া, তাকওয়ার স্লোগান অন্তরে ঢুকাও, তাকওয়ার মেডিসিন অন্তরে ঢুকাও। যার দিলের ভিতর তাকওয়া থাকবে, আল্লাহর ভয় থাকবে, ও কোনোদিন সুদ খাইতে পারে না, ও কোনোদিন ঘুষ খাইতে পারে না, ও কোনোদিন 1 নম্বর মালের ভিতর 2 নম্বর মাল মিশাইতে পারে না। যার দিলের ভিতর তাকওয়া আছে, ও কোনোদিন রোডের বদলে বাস দিতে পারে না। যার দিলের ভিতর তাকওয়া আছে, ও কোনোদিন এতিমের মাল লুট করতে পারে না। যার দিলের ভিতর তাকওয়া আছে, সে কোনোদিন এতিমের মাল লুট করে সুইস ব্যাংকে রাখতে পারে না। কথা কোন ঠিক কিনা? তাকওয়ার বড় দাম, তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়া। পৃথিবীর ভেতর 3 জন ব্যক্তি সব থেকে কালো মানুষ। আমার কাছ থেকে বাজান নতুন নতুন তথ্য শুনবেন, কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। পৃথিবীর ভিতর সব থেকে কালো মানুষ হলো 3 জন। বলবেন 3 জনের নাম কি? মুখস্থ করেন, লেখেন, ডায়েরিতে লিখে নেন। 1 নম্বর সব থেকে কালো মানুষ হলো হযরত বিলাল হাবাসী। তাকে কালো কাউয়া বলে ডাক দিত। তার চুল ছিল উস্কো খুকসো, দাঁত ছিল এলোমেলো, ঠোঁট দুটো ছিল সোলা। আফ্রিকার একজন কালো মানুষ, জঙ্গলের একজন কালো মানুষ, শুধু তাকওয়া আনার কারণে, আল্লাহর ভয় অন্তর ঢোকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি হযরত বিলালকে বানিয়েছেন। আল্লাহর নবী জমিনে তাকে আর বিলাল হাবাসীর পায়ের আওয়াজ আরশে আজিমে শোনা যায়। 1 নম্বর হলো বিলাল হাবাসী, 2 নম্বর হলো হযরত লোকমান হাকিম। নাম কি? জোরে কোন নাম কি? নাম শুনেছেন? লোকমান হাকিমের নাম শুনেছেন? তিনি কিন্তু নবী নন, তিনি একজন ওলি, ওলিয়ে কামেল। আল্লাহ পাক এত সম্মান দিয়েছেন তাকে, একটা সূরা আল্লাহ নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বর হলো কালো, হযরত ওমর ইবনুল খাত্তাবের একজন খাদেম ছিল। এই 3 জন সব থেকে কালো মানুষ। এই কালো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি বানাইছেন বাজান।
এই কালো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব থেকে দামি হিসেবে আল্লাহ কবুল করেছে একমাত্র হলো তাকওয়ার কারণে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, তাকওয়া কাকে বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তাকওয়া অবলম্বন করো, তাকওয়াকে ভালোবাসে, তাকওয়ার সিলটা অন্তরে ঢোকাও। আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে বলা হয় লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হইতো হযরত ওমর ইবনুল খাত্তাবকে নবী বানাইতেন। আমি আর আপনি যখন জুমার খুতবা যখন শুনি, ইমাম সাহেব যখন দ্বিতীয় খুতবায় বলে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আশাদতুহুম ফি আমরিল্লাহি ওমর, হযরত আবু বকর হলো নরম দিলের সাহাবী আর হযরত ওমর ইবনুল খাত্তাব হলো একটা শক্ত দিলের সাহাবী। তিনার কাছে কোনো বিচার চলে না, তার কাছে কোনো সানি চলে না, তার কাছে তোর চলে হলো গর্দান থেকে মাথা ফেলে দেওয়া। হযরত ওমর ইবনুল খাত্তাব দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করে, রাতের বেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে। হযরত ওমর ইবনুল খাত্তাব সকালবেলা বাড়িতে আসছে, বিবির কাছে বসলেন। হযরত ওমরের ছেলে হযরত আব্দুল্লাহ বসলেন। হযরত আব্দুল্লাহ ডাক দেন, আম্মা জান, আপনি আমার বাবাকে কিছু বলেন, আমি যা বলছিলাম ওইটা বলেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের বিবি ডাক দিয়ে বলে, খলিফা আপনার কাছে একটা জিনিস জিজ্ঞাসা করব, রাগ করবেন না, গুসা করবেন না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, বিবি রে, কি জিজ্ঞাসা করবা করো। বলো, আপনি একজন রাষ্ট্রনায়ক, আপনি একজন খলিফা, আপনার কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, নেতারা আসে, আপনার সামনে বৈঠক করে, আপনার সঙ্গে গল্প করে। আপনার সন্তান বিভিন্ন জায়গায় যায়, তার পরনে এমন কোনো কাপড় নাই, তিনি মানুষের সামনে যে দাঁড়াবে, আপনার পরিচয় দিবে, গরিব মানুষের হালতে জামা নাই, জামা নাই। হযরত আব্দুল্লাহ ডাক দেন, আব্বা জান, একটা ঈদের সময় যদি আপনি একটা জামা কিনে দিতেন আর একটু গোশতের ব্যবস্থা করতেন, তাহলে আমরা ঈদের দিন সকালবেলা নতুন জামা পরে আমরা গোশত খেয়ে ঈদের ময়দানে যাব। ও বাজালিয়ার মুসলমান শোনো, ও আমার সাতকানিয়ার মুসলমান শোনো, যুবক, ও পর্দার আম্মা জানেরা শোনো, তোমাদের টাকার অভাব নাই, তোমাদের পয়সার অভাব নাই, তোমাদের ক্ষমতার অভাব নাই, তোমাদের জায়গা কাপড়ের অভাব নাই, তোমাদের ব্যবসার অভাব নাই, তোমাদের ঘরের অভাব নাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কাকে বলা হয়? লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, নবীর পরে যদি নবী হইতো হযরত ওমর ইবনুল খাত্তাব রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী বানাইতে। হযরত ওমর কি বললেন? বিবি কি বলতে চাও? আপনি একটু গোশতের ব্যবস্থা করেন, আপনি একটু আমার ছেলে আব্দুল্লাহর জন্য একটা জামার ব্যবস্থা করেন। ও যুবক, কি জবাব দিয়েছে হযরত ওমর? হযরত ওমর ডাক দিলেন, বিবি রে, আমার কাছে এমন কোন অর্থ নাই, এমন কোন টাকা নাই, আমি একটা নতুন জামা কিনবো আর আমি গোশতের ব্যবস্থা করব। আমাদের হালত কি বাজান? ক্ষমতায় যাওয়ার আগেই চারতলার মালিক হয়ে যায়। কথা বল না, কথা বল না। খলিফা কাকে বলে? নেতা কাকে বলে? তাকওয়া কাকে বলে? খৌফুন কাকে বলে? হাক্কুন কাকে বলে? ভয় কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে, বিবি রে, আমার কাছে এমন কোন অর্থ নাই, এমন কোন টাকা নাই, আমি একটা নতুন জামা কিনবো, আমি একটু গোশতের ব্যবস্থা করব। হযরত ওমরের বিবি ডাকতে বলে, স্বামী গো, আপনি অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেন, আমাকে যেন 1 মাসের অগ্রিম বেতন দেয়।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির পরামর্শ অনুযায়ী বলল, কথা তো তোমার ঠিক, তোমার পরামর্শ আমার কাছে ভালো লেগেছে। হযরত ওমর একটা কাগজে অর্থমন্ত্রীর কাছে একটা চিঠি লিখেছে, অর্থমন্ত্রী, আপনি যদি আমাকে 1 মাসের অগ্রিম বেতন দেন, আগামী মাস থেকে আমি আস্তে আস্তে অল্প অল্প করে বেতন থেকে কেটে দিব। হযরত ওমর এই চিঠিটা লেখার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী দ্বিতীয় পৃষ্ঠায় একটা দুইটা প্রশ্ন করেছে, ও খলিফা, আমি আপনাকে 1 মাসের বেতন দিতে পারি, আপনি যদি 2টা প্রশ্নের জবাব দেন, আমি 1 মাসের বেতন আপনাকে দিব। ও সৎকানিয়ার মুসলমান, দিনের কান দিয়ে শুনবা, উঠা বসা করবা না। আমি তাকওয়ার আলোচনা আপনাদের সামনে করতেছি বাজান। হযরত ওমরের বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে অর্থমন্ত্রী 2টা প্রশ্ন করেন, খলিফা, আমি আপনাকে 1 মাসের বেতন দিতে পারি, আমাকে যদি 2টা প্রশ্নের জবাব দেন। এই সিটের যখন হযরত ওমরের কাছে আসলেন, প্রথম পৃষ্ঠায় লেখছে 1 মাসের অগ্রিম বেতন, আর দ্বিতীয় পৃষ্ঠায় লেখছে 2টা প্রশ্ন। ও আমার সৎকানিয়ার মুসলমান, 2টা প্রশ্ন কি? 1 নম্বর প্রশ্ন করেছে, খলিফা, আপনি যে 1 মাসের বেতন নেবেন, 1 মাস আপনার ক্ষমতা থাকবে কিনা? 1 মাস, কথা বোঝেন নাই? 1 মাস আপনি ক্ষমতা থাকবেন কিনা গ্যারান্টি দেন? আপনি যে 1 মাসের বেতন নেবেন, 1 মাস ক্ষমতায় থাকবেন কিনা, চেয়ার আপনার দখলে থাকবে কিনা গ্যারান্টি দেন। কিসের বাহাদুরি করো? ও আমার নেতা, ও আমার পীর, ও আমার উস্তাদ, ও আমার আলেম, ও আমার মুফতি, ও আমার বক্তা, ও আমার যুবক, কিসের বাহাদুরি করো? তার বাহাদুরি করো। অনেক সময় দেখা যায় বাড়ির থেকে সন্তান বিদায় নিয়ে গেছে, মাগো আমি বাজালিয়ার বাজারে যাব বাজার করার জন্য, কিন্তু রোড পার হওয়ার সঙ্গে সঙ্গে ওই ঢাকাগামী একটা বাস তোমাকে এমন জোরে ধাক্কা মেরেছে, 1 ধাক্কায় তোমার দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছো। কোথায় তোমার ক্ষমতা, কোথায় তোমার বাহাদুরি, কোথায় তোমার চেহারা, কোথায় তোমার টাকা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? ও আমার 1 মাসের বেতন দিতে পারি, আপনি যদি পিছনে লিখে দেন 1 মাস আমার ক্ষমতায় আছে, তাহলে তোমাকে আমি 1 মাসের বেতন দিব। হযরত ওমর প্রশ্নের পরে আর চোখের পানি ছাড়ে। হযরত ওমর ইবনুল খাত্তাব কোনো জবাব দিলেন না। হযরত ওমর দ্বিতীয়টা প্রশ্ন পড়ার জন্য অপেক্ষা। দ্বিতীয় প্রশ্ন অর্থমন্ত্রী বলল, ও খলিফা, দ্বিতীয় প্রশ্ন হলো, আপনি 1 মাস বাঁচবেন কিনা গ্যারান্টি দেন, তাহলে আমি 1 মাসের বেতন দিব। ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কার কখন মওত হবে দুনিয়ার কেউ জানে না। 1 সেকেন্ড আগেও তার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তার মৃত্যু হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব 2টা প্রশ্ন আর পরে আর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ, আমার অগ্রিম বেতন দরকার নাই, অগ্রিম কোনো টাকার দরকার নাই। এই টাকা নিয়ে যদি আমার ক্ষমতা চলে যায়, এই টাকা নিয়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহর আদালতে আমার আসামি হয়ে দাঁড়াইতে হবে। তাহলে আপনারা চোখটা বন্ধ করে মাথাটা নিচের দিক দিয়ে নিজেকে নিজে প্রশ্ন করো, আহারে আমি কত মানুষের টাকা মেরে খাইলাম,
কত মানুষের সম্পদ মেরে খাইলাম, কত সন্তানের হক মেরে খাইলাম, কত মেয়ের হক মেরে খাইলাম, কত ভাতিজার হক মেরে খাইলাম, কত এতিমের হক মেরে খাইলাম। এই চিন্তাই ফিকির, এই গবেষণা আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। চিন্তা যদি থাকে, আল্লাহ পাক বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ পাক দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে। এই জন্য তাকওয়া 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 মানে কার ভয়? জোরে কর না, জোরে কর, কার ভয়? ভয় করব কার? জোরে কর না, ভয় করব কার? ও যুবক, তোমরা দরজা লাগাইয়া, জানলা লাগাইয়া, কাতার নিতে বালিশের উপরে মাথা দিয়া, কম্বল মুড়ি দিয়ে তোমরা খারাপ ছবি দেখো, বিভিন্ন জায়গায় তোমরা সেটিং করো, মেসেঞ্জারকে মেসেজ দাও। দুনিয়ার কেউ জানে না, জানে জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? এই জন্য ভয় করবো কার? আরো জোরে বলেন, ভয় করবো কার? আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার আমি বন্ধ হয়ে যাই, ওই বান্দার আমি বিনা হিসেবে জান্নাতের মেহমান বানাইয়া দিব। নবীজির একজন সাহাবী হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বাজার, নবীজির কাছের একজন সাহাবী, আল্লাহর নবীর সঙ্গে সব সময় থাকতেন, আল্লাহর নবীর সঙ্গে দাওয়াত খাইতেন, আল্লাহর নবীর সঙ্গে নামাজ আদায় করতেন, আল্লাহর নবীর সঙ্গে সব সময় ঘুরতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হবে এমন সময় একটা লিস্ট দিয়েছেন, একটা লিস্ট, যেমন বলল কি হুযায়ফা শোনো, এই মদিনার জমিনে এই 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 ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি মুনাফিক চিনে রাখো। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানের কাছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান একটা মুনাফিকের লিস্ট দিলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর দ্বিতীয় নম্বর খলিফা যখন দায়িত্ব পাইলেন, হযরত ওমর ইবনুল খাত্তাব যে রাস্তা দিয়ে যায়, শয়তান পর্যন্ত বাজানো ওই রাস্তা দিয়ে যায় না, শয়তান পর্যন্ত ভিন্ন রাস্তা দিয়ে যায়। হযরত ওমর ইবনুল খাত্তাব দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করে, রাতের বেলায় মানুষের দাঁড়ে 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 ঘরে কে কোন হালতে আছে, কে কোন অবস্থায় আছে। বাজান তাকওয়া, আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় কাকে বলে? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হুযায়ফা ইবনুল বাড়ির সামনে চলে গেলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত হুযায়ফা ইবনুল ইয়ামানকে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ঘরে কে কেউ কি আছো? হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান বার থেকে বের হয়ে দেখলেন খলিফাতুল মুসলিমিন আমার বাড়ির সামনে দাঁড়ানো। হযরত হুযায়ফা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি আমাকে খবর দিলেন না কেন? আপনি আমাকে কেন ডাকলেন না? কেন আমার বাড়ির সামনে আসলেন? আমাকে কি বলার জন্য আসেন? আমি কি কোনো অন্যায় করেছি, অপরাধ করেছি? হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, না হুযায়ফা না, ও হুযায়ফা তোমার কাছে আমি একটা জিনিস জানার জন্য আসছি। আমি কোন খলিফা হয়ে আসি না, আমি কোন বাদশা হইয়া তোমার কাছে আসি নাই, আমি তোমার কাছে একটা জিনিস জানার জন্য আসি। হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান ডাকতে বলে, খলিফা কি জানবেন আমার কাছে? কি আছে আমার কাছে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর হুযায়ফার সামনে আসামির মতন দাঁড়ায়া বলল, হুযায়ফা রে, নবীজি মওতের আগে তোমার কাছে একটা মুনাফিকের লিস্ট দিয়েছে। কারণ ইহুদির থেকে, খ্রিস্টানের থেকে, বিধর্মী থেকে, কাফের থেকে সব থেকে বড় খারাপ হলো মুনাফিকেরা। কারা কারা? মুনাফিক ইহুদিদের ভিতর পাওয়া যায় না, কাফেরদের ভিতর পাওয়া যায় না, সব থেকে বেশি পাওয়া যায় মুসলমানদের ভিতরে। কথা বলেন না কেন? রাগ করতেছেন? চলবে বলেন তো, এটা কি? না রে ভাই, এটা কি? বিড়ি বিড়ি বিড়ি
এটা কি এটা কি এটা বিড়ি কি নমুনা রাগ করতেছেন এই দেখেন যার টাকা বেশি সে এইভাবে ধরে যার একটু টাকা কম এইভাবে ধরে ধরে না আর যার টাকা নাই এইভাবে ধরে না না চা খাবো না আমি স্টাইল দেখাচ্ছি এটা কোন হাত জোরে ভাই এটা কোন হাত এই ডান হাতে বিড়ি নেয় আর চা নাই বাম হাতে চার দোকানে বয়ে ঠেকের উপর ঠ্যাং তুলে কয় এই এলাকায় কেউ ভালো নেই কথা বল না এই এলাকায় কেউ ভালো নেই সব খারাপ কোন হুজুর পিছনে নামাজ পড়ো হুজুরাই ঠিক নেই এক হুজুর আর এক হুজুরে দেখতে পারে না এই জন্য নামাজ পড়তে যায় না কষ্ট থেকে বলে কে বিড়ি খোর বলে কে বিড়ি খোর যদি কয় টান দিয়ে যদি কয় এলাকার লোক কেউ ভালো না আমি মনে করি সব থেকে ভালো মানুষ বিড়ি খোর এমন লোক আপনাদের এলাকা আছে কিনা মসজিদে যায় না মসজিদের সামনে বসে থাকে ডাক্তার বলেছে সকালবেলা 3 কিলো সামনে হাঁটবা 3 কিলো পিছনে হাঁটবা ডায়াবেটিস থাকবে না কপাল বুড়ো মুসলমান মসজিদে আজান হয় ফজরের আজান জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেবের তেলাওয়াত তার কানে আসছে হাতে কিন্তু মসজিদে ঢোকে না কথা বল ঠিক কিনা এমনও যুবক এই মজলিসের ভিতর আছে খোদার কসম করে বলবো আমি পরীক্ষা নিতে পারেন আজকে ওয়াদা করেন পরীক্ষা নিতে পারেন যে যুবকগুলি এখনো মোবাইল নিয়ে আমার সামনে বসে আছে তাদের মোবাইল চেক করে দেখো এখনো পর্যন্ত মোবাইলের ভিতর লেখের ছবি খারাপ ছবি এখনো আছে চেক করে দেখো এখন চেক করো হফাল ভোলা যুবক যে যুবক ফজরের নামাজ পড়ে না ও সভ্য যুবক না অসভ্য যুবক হতে পারে না যে যুবক ফজরের নামাজ পড়ে না রাত 4টা 5টা পর্যন্ত ফেসবুক টানে ইউটিউব টানে ফ্রি ফায়ার খেলে পাবজি খেলে এইবার 5টা যখন বেজে যায় এবার শয়তান কয় দোস্ত ঘুমা এখন আর জাগিস না সকাল 10টার সময় ঘুম থেকে ওঠে সকাল 10টায় ঘুম থেকে ওঠে অনেক যুবক আছে রাতের বেলা হেডফোন নিয়ে গান শোনে গান শুনতে শুনতে যুবকের ঘুম আছে কিনা অনেক যুবক আছে মোবাইলের ভিতর বিভিন্ন গান রাখো তোমার যদি এখন মৌত হয়ে যায় এই গান চেক করবে তোমার বাবা গান চেক করবে তোমার মা কি উপায় হবে কি জবাব দিবা আল্লাহর দরবারে যুবক কি জবাব দিবা যে যুবক নামাজ পড়ে না যে বাবা নামাজ পড়ে না ও আল্লাহর বন্ধু না আল্লাহর দুশমন সারা জীবন যদি ওয়াজ শুনে যদি একত্র নামাজ না পড়ে ওই ওয়াজের কোনো কাম হবে না কথা বল না কেন নামাজ ভাইরা আমার বন্ধ করে আমার দিনের কাম দিয়ে সদরে যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব হযরত হুযায়ফার বাড়ির সামনে গেলেন যে বললেন খলিফা আপনি কেন আসছেন আমার বাড়ির সামনে বলেন খলিফা বলল ভাই আমি তোমার সামনে বাচ্চা হয়ে আসি নাই আমি তোমার সামনে খলিফা হয়ে আসি নাই আমি তোমার সামনে মদিনার রাষ্ট্রনায়ক হয়ে আসি নাই আমি একজন অপরাধী হয়ে ও হুযায়ফা তোমার বাড়ির সামনে আসি সত্যি করে বলো আল্লাহর নবী যে একটা মুনাফিকের লিস্ট দিয়েছে ওই লিস্টের ভিতর আমার নামটা আছে কিনা ও বাজান দিনের কান দিয়ে শুনবা মুরাকাবার নিয়তে শুনবা একজন খলিফার ভয় কেমন আল্লাহর ভয় কেমন তাকওয়া কেমন যার নামে বলা হয় লাউকানা বাদি নাবিয়ুল্লাহ কানা ওমর যার সার্টিফিকেটে যার রায় আল্লাহ পাক অসংখ্য আয়াত নাযিল করেছে আল্লাহু আকবার বলেন সেই খলিফা নবীজির বাম দিকে ঘুমাবে হযরত আবু বকর ডান দিকে ঘুমায় যে হযরত ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীর সঙ্গে ঘোড়া ধরে ধরে বিলাল হাবশী লাগাম ধরে ধরে জান্নাতে যাবে এমন একজন খলিফা যে নবীর মাথা আনার জন্য গেল তরবারি নিয়া আল্লাহ পাক এমন দোয়া কবুল করেছে নবীর তো মাথা তো কাটা তো দূরের কথা নিজেই গর্দান কেটে নবীর সামনে হাজির হয়ে গেছে হযরত ওমর ইবনুল খাত্তাব বলল হুযায়ফা রে সত্যি করে বল মুনাফিকের খাতায় আমার নামটা আছে কিনা
হযরত হুযায়ফা ডাক দিয়ে বলে, খলিফা, আল্লাহর নবী কথা বলতে নিষেধ করেছে, মুনাফিকের নাম কার নামটা আছে নিষেধ করেছে, নবীজি প্রকাশ করতে নিষেধ করেছে। হযরত ওমর ইবনুল খাত্তাব বাড়িতে চলে গেলেন, শুধু টেনশন টেনশন টেনশন। আল্লাহ কয় দুনিয়ার আগুন দুইটা জিনিস দিয়ে জ্বালায়, লালকি এবং কয়লা দিয়ে জ্বালায়, আর জাহান্নামের আগুন, ও বাজান শোনো, জাহান্নামের আগুন দুইটা দিয়ে জ্বালায়, মানুষ দিয়া আর পাথর দিয়া। ও বেনামাজি বাবা, ও সুৎখোর বাবা, ও দাড়ি কামান্য বাবা, ও বেপরদা আমার মা, ও বেপরদা আমার বোন শোনো, ও আমার বোনেরা শোনো, যারা নামাজ পড়ো না, যারা রোজা রাখো না, যারা স্বামীর খেদমত করো না, ও আমার যুবক, জাহান্নামের আগুন দুইটা জিনিস দিয়ে জ্বালায়, একটা হলো পাথর আর একটা হলো মানুষের হাড্ডি দিয়া। ওই কবরে আপন বলতে কেউ নাই, ওই কবরে মা নাই, কবরে বাবা নাই, কবরে সাথী নাই, ওই কবরে পীর নাই, ওই কবরে উস্তাদ নাই, ওই কবরে ভালো আমল নেক আমল, ওরে নেক আমল যদি নিয়ে যাইতে পারো, ওই কবর হবে ওয়াল বিসু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবাইনাল জান্নাহ। আর যদি বদ আমল নিয়া, যদি বেনামাজি অবস্থায় নিয়া, আল্লাহু আকবার দাড়ি কামানো অবস্থায় যদি, ও মা বেপরদা অবস্থায় যদি মাওলার কবরে যাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে কি, ও কবরের মাটি, আমার ওই নাফরমান বান্দারে দুই পাশের মাটি দিয়া জোরে 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 চাপ দে। কিতাবের ভিতর আছে বাজান, এত জোরে চাপ মারবে দুই পাশের হাত দিয়ে চুরমার হয়ে যাবে। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খোঁজে যাবে, 9 দিন পরে চুল, কবর গৃহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পরে পেটে ফেটে শেষে পোকার খাদ্য হবে, আরে 60 দিন পরে গছে থাকবে না, কঙ্কাল পড়ে রবে, আরে 90 দিনে হাড়ি গুলি সব, আরে আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? ওই কবরে যদি তাকওয়া নিয়ে যাইতে পারো, আল্লাহর ভয় নিয়ে যাইতে পারো, 5 ওয়াক্ত নামাজ নিয়ে যাইতে পারো, মানুষের ভালো ব্যবহার নিয়ে যাইতে পারো, আলেম উলামাদের দোয়া নিয়ে যাইতে পারো, বাবা মার দোয়া নিয়ে যাইতে পারো, ওই কবর হবে তোমার জন্য জান্নাত, ওই কবর হবে তোমার জন্য বেহেশতের বাগান। হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন বাড়িতে, যে খাবারও বন্ধ করে দিছে, আল্লাহু আকবার, বিবির সঙ্গে কথা বলে না, ছেলের সঙ্গেও কথা বলে না। বিবি ডাকতে বলে, আমার স্বামী গো, কেন আমার সঙ্গে কথা বলেন না? কি হয়েছে বলেন, কি হয়েছে বলেন? আমি হুযায়ফার কাছে গিয়েছিলাম, আমার মুনাফিকের নামটা আমার খাতায় আছে কিনা, কিন্তু হুযায়ফা আমাকে বলে নাই। এই টেনশন, এই ভয়, যদি আমার নামটা মুনাফিকের খাতায় থাকে, তাহলে আমার আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। ও সাতকানিয়ার মুসলমান, আপনার হালত কি? বাজান, এত গুনাহ করেছি, আমার মাও জানে না। মা যদি জানতো, সন্তান বলে পরিচয় দিত না। আপনার স্ত্রী যদি জানতো, স্বামী বলে পরিচয় দিত না। আপনার বাবা যদি জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। কিন্তু গুনার খবর দুনিয়ার কেউ জানে না, একমাত্র জোরে বলেন কে জানে? আর জোরে বলেন কে জানে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দান করবে। কাকে কাকে কাকে? ধৈর্যকারীকে, সবরকারীকে আল্লাহ পাক বিনা হিসেবে জান্নাত দিবেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা ধৈর্যের পরিচয় নিয়েছেন, সবরের পরিচয় নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা নবীকে আল্লাহ ধৈর্যের পরিচয় নিয়েছেন। ধৈর্যের পরিচয় পাশ হয়েছে বিগয়রি হিসাব, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, দিলের কান দিয়ে শোনো। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিয়েছে, ধৈর্য। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একাধিক বিবি ছিলেন, এমন কোন জায়গা বাকি নাই হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পোকা লাগি নাই। শেষ পর্যন্ত জিহ্বায় পোকা লাগাই দিয়েছে। রবের নামটা নিতে পারে না, আমার আল্লাহর নামটা নিতে পারে না। সব বিবিরা চলে গেলেন, সন্তানরা চলে গেলেন, বন্ধুরা চলে গেলেন, পাড়া প্রতিবেশীরা চলে গেলেন। একা একা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্যের পরিচয় দিচ্ছে। হঠাৎ করে নিচে তাকাই দেখে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বিবি, তার নাম হলো রহমা। ওই রহমা পায়ের কাছে বসে বসে কান্দে আর বলে, স্বামী গো, আপনি আপনার কাছ থেকে আমার তাড়াই দিবেন না। এই রহমা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মেয়ে। এই রহমা ডাক দিয়ে বলে, তো স্বামী গো, আপনি আমাকে তাড়াই দিবেন না, মাহরুম করবেন না। আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলবো, আল্লাহ 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 আল্লাহ, তোমার কোনো ইবাদত কবুল হয় নাই, রোজা কবুল হয় নাই, এই উসিলায় তো আপনি আমাকে মাফ করেন। শেষ বয়সে, শেষ সময় আমার স্বামী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমত করে আমি আপনার কাছে আসি। ধৈর্য, ধৈর্য, মাথায় টুপি রাখা ধৈর্যের পরিচয়, মুখে দাড়ি রাখা ধৈর্যের পরিচয়, 5 ওয়াক্ত নামাজ জামাতে বড় ধৈর্যের পরিচয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। বাজান, ওয়াজ মাহফিলে বসাও কিন্তু ধৈর্যের পরিচয়। আল্লাহর একজন নবী ছিল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? নাম কি? আমার সময় শেষ প্রায়, কারণ বেশি রাত করা যাবে না। সারা জীবনের ওয়াজ মাহফিল এক পাল্লা, ফজরের 1 রাকাত নামাজ 1 পাল্লা, তার থেকে বেশি ভারী, ঠিক কিনা? ধৈর্যের পরিচয় কাকে বলে? আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আমি বলে সূরা ইউসুফ তাফসীর করবেন। এই যুবক, তোমার উপন্যাস পড়ো, বিভিন্ন জায়গার বই পড়ো, আজকে সূরা ইউসুফের তাফসীর করবা। আমি যে কথাগুলি বলবো হুবহু সূরা ইউসুফের কথা থেকে আপনাদেরকে শোনাইবো। শুনবেন ইনশাআল্লাহ? অল্প সময় আপনাদের সময় দিবেন তো ইনশাআল্লাহ? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12টা সন্তান। কয়টা? জোরে কোন কয়টা? প্রথম যখন বিবাহ করলেন ওই পক্ষে 10টা সন্তান হলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম যখন বিবাহ করলেন ওই পক্ষে 10টা সন্তান আল্লাহ দিলেন। 10টা সন্তান হওয়ার পরে প্রথম বিবি মারা গেলেন। কিতাবের ভিতর আছে আপন শালীকে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার বিবাহ করেন। শালী বোঝেননি? শালী, শালী কাকে কয়? যুবকরা কইতে পারে, হ্যাঁ, ভাইয়ের বোর বোন, ঠিক না? ঠিক না? তার মানে শালী। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শালীকে দ্বিতীয়বার বিবাহ করেন। বিবাহ করার পরে ওই পক্ষে 2টা সন্তান হলো। একটা সন্তানের নাম ইউসুফ, আর একটা সন্তানের নাম হলো বিনিয়ামিন। বিনিয়ামিন যখন দুনিয়া আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাকেও দুনিয়া থেকে নিয়ে গেলেন। এরপরে আবার তৃতীয় শালী বিয়ে করলেন। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ একই বাপের 3 মেয়েকে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবাহ করে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বাপের 3 মেয়েকে বিবাহ করেন। তার ভিতর সব থেকে সুন্দর হল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও বাজান, আমি আসল কথার দিকে চলিয়া যাব। সর্বশেষ 15 মিনিটের ভিতর আমি গোছাইয়া দোয়া করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। বাজান, ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে,
এই মাহফিলের শেষ পর্যন্ত থাকার নামও ধৈর্য, এই মাহফিলের শেষ পর্যন্ত বয়ান শোনার নামও কিন্তু ধৈর্য বাজান ধৈর্য। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম দিলেন, আল্লাহু আকবার, দেখতে বড় চমৎকার, দেখতে বড় চমৎকার। আল্লাহর নবী, মায়ের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মিরাজ আসমানে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ, আর সর্বশেষ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। আল্লাহর নবী যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গেলেন, বারবার ইউসুফ নবীর দিক তাকায়। মিরাজ শেষ করে জান্নাতি সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা শোনো শোনো শোনো, আমার ভাই ইউসুফ রে আসমানে দেখে আসি, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়া আমার ভাই ইউসুফ রে আল্লাহ সৃষ্টি করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে যখন বড় ভাই চেহারা আরো সুন্দর হয়, ওই যে সৎ ভাই ইউসুফ রে দেখতে পারে না। বাবা ইয়াকুব ইউসুফ রে বড় মহব্বত করে, বড় ভালোবাসে, বড় আদর করে। আল্লাহু আকবার। 10 বার ভিতরে টেনশন ঢুকে গেল। সূরা ইউসুফের তাফসীর বাজান পড়ে দেখবেন, 10 বার ভিতর কল্পনা জল্পনা চলে আসলো। আল্লাহু আকবার। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৎ ভাই বাবা ইয়াকুব রে ডাক দিয়ে বলে, আব্বা, আমরা যখন বাজারে যাই, আমরা যখন মাঠে খেলার জন্য যাই, সবাই ভাই বোনে নিয়ে আসে, ছোট ভাইরে আদর করে আবার সন্ধ্যার সময় নিয়ে যায়। আজকে আপনি অনুমতি দেন, আপনার সন্তান মানে আমার ভাই ইউসুফরে আমরা বাজারে নিয়ে যাব, আমরা মাঠে খেলার জন্য নিয়ে যাব। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, না 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 না, আমি ইউসুফরে তোমাদের কাছে দিব না, কারণ আল্লাহ পাক আগে এলহানের মাধ্যমে জানাই দিয়েছে, ওই ইয়াকুব শোনো শোনো, তোমার 10টা সন্তান ইউসুফের সঙ্গে ষড়যন্ত্র করবে, সাবধান সাবধান সাবধান। ভাইরা আমার, বন্ধু করবার ধৈর্য, ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, দিল দিয়ে কথাগুলি শোনো। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দেয় না, সন্তানগুলি বারবার বাবা ইয়াকুব রে বলে, আব্বা, ভাইরে আমাদের সঙ্গে দেন, আমরা ইউসুফরে মারব না, আমরা ইউসুফরে কোনো বকা দিব না, ইউসুফরে আমরা ফেলে আসবো না। নিরুপায় হয়ে বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে দিয়ে দিলেন, আর বললেন, শোনো শোনো, ইউসুফের যদি কিছু হয় তোমাদের কিন্তু আসলে মার হবে, খবর আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের ভিতর আছে, তাফসীরের ভিতর আছে, ইউসুফ রে কোলে নিলেন, বাবার সামনে আদর করলেন, মহব্বত করলেন। এইবার বাবার সামনে থেকে যখন এড়ায় গেল, বাবারে আর দেখা যায় না, আর কাউকে দেখা যায় না। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই বাগানের কাছে নিয়ে যায়া ওই একটা ভাই জমিনে ফেলে দিয়ে বলল, মার মার, ইউসুফ রে মার। ইউসুফের জন্যই তো আমার আব্বা ইয়াকুব আমাদেরকে ভালোবাসে না, ইউসুফ রে মার। এক ভাই মারে, আর এক ভাই কয় তুই মার, আর এক ভাই মারে, আর এক ভাই কয় তুই মার। ওই 10 ভাইয়ের ভিতরে একটা ভাই ছিল বড় ভাই, ওই ইউসুফ রে বড় মহব্বত করতো, ইউসুফ রে ভালোবাসতো। এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, ভাই ইউসুফ রে মারিস না, ইউসুফ আমাদের ছোট ভাই, ইউসুফ রে বাড়ি নিয়ে যা, বাবার কাছে নিয়ে যা, বাবা যদি জানতে পারে ইউসুফ রে মারিছি, আমাদের কাউকে বাড়ি জায়গা দিবে না। এইবার 9 ভাই ডাক দিয়ে কয়, ও ভাই শোনো শোনো, তুমি যদি ইউসুফের পক্ষ নাও, তোমারও খবর আছে। বড় ভাই বিপদে পড়ে গেছে, কারণ দুর্বল লোকরে সবাই আঘাত করে, ঠিক কিনা? দুর্বল লোকরে সবাই আঘাত করে। সমাজে দেখবেন, আপনাদের এদিকে আছে কিনা জানি না, মুসলমানি আছে, মুসলমানি দেয়, এটা হালকাতা করে। দেখবেন মুসলমানিতে হালকাতা করে 2 লাখ 3 লাখ টাকা লোন নিয়ে গরু কিনে, খাসি কিনে, ছাগল কিনে একটা অনুষ্ঠান করে, গেট করে সুন্দর করে একটা টেবিল বসায়, এরকম এই দিক খেয়াল করেন, এই টেবিল বসায়া
টেবিলের সামনে একটা চেয়ার দেয়, চেয়ারে একটা বসে থাকে কিরামান কাতিবিন, কথা কয় না, কি করে কিরামান কাতিবিন বইতে এবার লেখে অমুক ব্যক্তি 6,000, অমুক ব্যক্তি 5,000। দাওয়াত দেয় কারে? যাদের মাথা মোটা, শিং মোটা, মাথায় চুল নাই, সুদ খায়, ঘুষ খায়, চাঁদাবাজি করে, এদেরকে দাওয়াত দেয়, গরিবরে দাওয়াত দেয় না। কথা কন না কেন? কারণ দুর্বল 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 কেউ পছন্দ করে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা সন্তানের ভিতরে বড় ভাই বড় ভালো ছিল। বড় ভাই বলল, ভাই রে মারিস না, ইউসুফ রে মারিস না, ইউসুফ ছোট, বাবা যদি জানতে পারে আমাদেরকে মারবে। 9 ভাই ডাক দিয়ে কয়, ভাই সাবধান সাবধান, তুমি যদি এইবার বলো তোমাকেও আমি মারব। বড় ভাই চুপ হয়ে গেছে, একা মানুষ কি করবে? এইবার তাকে হত্যা করার জন্য পরিকল্পনা লেগে গেল। বড় ভাই ডাক দিয়ে হত্যা করে কি লাভ? একটা কাজ কর, মারবি যখন বাবার কাছে আর নেবি না, ওরে কুফের ভিতর ফেলে দে। বা বড় ভাই চিন্তা করলো কুফের ভিতর ফেলে দিলেও তো কিছুদিন বাঁচবে, কথা কন ঠিক কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুফের কাছে নিয়ে গেলেন বাজার। 9 ভাই যখন কুফের ভিতর ধাক্কা মারবে, আরেক ভাই কয় কেমনে ধাক্কা মারবে? বলে ধরে ধাক্কা মারবি। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের জামা খুলিয়া একটা জানোয়ারের রক্ত লাগাইয়া আমার বাবার সামনে নিয়ে যে বলবো, আব্বা তোমার সন্তান ইউসুফ রে ভাগে খেয়েছে। এইবার বড় ভাইরা কয়, সাবধান, আমরা যে কল্পনা জল্পনা করেছি, যা কথা হয়েছে বাবারা বললে তোরে কিন্তু সাইজ করব। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা খুলে ফেললেন, জামাটা খুলিয়া জোরে ধাক্কা মারলেন কুফের ভিতরে। আমার আল্লাহ ডাক করে, জিবরাইল যান, ও জিবরাইল তাড়াতাড়ি যান, আমার ইউসুফ ওই কুফে পড়ার আগে আর নোংরা পানিতে পা দেওয়ার আগে জান্নাত থেকে একটা জামা, একটা পাথর নিয়ে আমার ইউসুফের পায়ের নিচে দিয়ে দাও। সূরা ইউসুফের কথা বলছি আপনাদের বাজান, কারণ এখানে তাফসীর মাহফিল লেখা আছে, এখানে আমি কোনো কিচ্ছা কাহিনী শোনাইতে আসি না রে বাজান। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কুফের ভিতরে ধাক্কা দিলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সেকেন্ডের ভিতর আল্লাহ পাকের কুদরতের ইশারায় জান্নাত থেকে একটা জামা আর একটা পাথর ইউসুফের পায়ের নিচে জিবরাইল দিয়ে দিলেন। ভাইরা ফেলে যখন সবাই বাড়িতে গেল, যে বলো, আব্বা খবর খারাপ, খবর খারাপ। কি হয়েছে? বলে, আমার ভাইকে রেখে আমরা খেলা করার জন্য যখন গেলাম, এসে দেখি আমার ভাইরে বাগে খেয়ে ফেলেছে, এই দেখো তার জামা। এইবার ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু কান্দে জামা ধরে, আল্লাহ 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 কয়, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ও ইয়াকুব, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমার উত্তম যাজা দান করবে। এই ভাই 10 ভাইয়ের ভিতরে এক ভাই আছে, বড় ভাই, মনে আছে নি? বড় ভাই বড় আদর করতো, মহব্বত করতো। প্রত্যেকদিন 9 ভাইয়ের চোখ এড়াইয়া, 9 ভাইয়ের চোখ ফাঁকি দিয়া বাবার সামনে কিছু বলে না, অল্প অল্প নাস্তা নিয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কুফরের কাছে এসে বলে, ভাই আমি তোমার জন্য হালকা নাস্তা নিয়ে আসছি, ভাই এই নাও তুমি খাও, ধৈর্য ধরো, সবর করো, আল্লাহ তোমার উত্তম ব্যবস্থা করবে। একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়। হঠাৎ করে একদিন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বড় ছেলে একদিন নাস্তা নিয়ে কুফের কাছে এসে দেখে ওই গর্তের ভিতর, কুফের ভিতর ইউসুফ নাই, ইউসুফ নাই। ইউসুফ কই গেল? টেনশনে পড়ে গেছে বড় ভাই, ইউসুফ কই গেল? মনে হয় অরিজিনালি আসলেই মারা গেছে। আল্লাহু আকবার। এইবার 9 ভাইরে ডাক দিয়া কয়, বড় ভাই, ও বড় ভাই, শোনো শোনো শোনো, আমরা যাকে ইউসুফরে যখন কুফের ভিতরে ফেলে দিলাম, আল্লাহু আকবার, কুফের ভিতরে দেখলাম তোমাদের চোখ এড়াইয়া আমি ইউসুফের জন্য নাস্তা নিয়ে যাইতাম, কোনোদিন বলি নাই, কোনোদিন কিচ্ছু বলি নাই, আজকে তোমাদেরকে প্রকাশ করে দিলাম ভাই,
আমার ইউসুফ আর দুনিয়ায় মনে হয় বাঁচিয়া নয়। 10 ভাই শুধু কান্দে, আব্বাও শুধু কান্দে। আসল কথা আব্বা কিন্তু জানে না, ওই রাস্তা দিয়ে যখন একটা কাফেলা যায় পানি খাওয়ার জন্য, ওই কুফের কাছে গেলেন, যে দেখে ওই কুফের ভিতরে একটা সুন্দর ফুটফুটে একটা চাঁদ দেখা যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। ওই কুফের কাছে যখন কাফেলা গেল, কুফের সর্দার তাকায় দেখে কুফের ভিতরে একটা ফুটফুটে সন্তান। এইবার কাফেরের সর্দার বলল কি, ও ভাই শোনো, এই বাচ্চারা যদি মিশরের জমিনে নিয়ে যাইতে পারি, চড়া দামে বিক্রি করতে পারবো, অনেক টাকা পাবো। আল্লাহু আকবার জোরে কন্যা। কারণ ওই জামানায় মানুষ কিনা বিক্রি হতো, বর্তমান জামানায় যেমন গরু ছাগল বিক্রি হয়, ওই জামানার ভিতর মানুষ কেনা বিক্রি হতো। যার গোলামটা ভালো, যার গোলামের চেহারা ভালো, ওর গোলামের দাম বিক্রি হতো, মানুষের দাম বিক্রি হতো। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের বাজারে নিয়ে গেলেন, মানুষ দেখার জন্য পাগল, সিরিয়াল দেশে সুন্দর একটা বাচ্চা এসেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, সবাই চড়া দামে কিনবে। আল্লাহু আকবার। ঘটনা বড় লম্বা। সূরা ইউসুফের তাফসীর যদি আপনাদেরকে করি, একদিন, 2 দিন, 3 না 3 মাস 4 মাস চলে যাবে, শেষ হবে না। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে, আসল কথা সামনে পেশ করার জন্য ঘটনাটা আপনাদেরকে বলি। একদিন হঠাৎ করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মিশরের জমিনে অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করে। কিসের দায়িত্ব? কিসের বিনিময়? জোরে কোন কিসের? إنما يوفى الصابرون أجرهم بغير حساب। আল্লাহু আকবার বলতেন না? এটা ঈমানি চেতনা। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা কাফারু ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক বলেন, আল্লাহ ওয়ালাদের সামনে, মুসলমানের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াতের ধাক্কায় তাদের ঈমান ঝালঝালা শুরু হয়। আর আপনাদের ঈমান দুর্বল হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার বললে খুশি হন কে? জোরে কোন খুশি হন কে? এই সাতকানিয়ার মুসলমান, 2 হাতটা তোলেন, 2 হাতটা তোলেন, 2 হাত তোলেন, বলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, বলেন ভয় করি না। হাত নামান। রাগ করলেন? ধৈর্য, ধৈর্য। ধৈর্যকারীকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। ভাইরা আমার, বন্ধ করবার সংক্ষিপ্ত করে বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন পেলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আসল বাড়ি ছিল কানানে। বাড়ি কোথায়? কানান। হঠাৎ করে একদিন দেখে কানানে দুর্ভোগ লেগে গেল, খানার অভাব চলে আসলো, বৃষ্টি পড়া শুরু করলো, খানার কোনো ব্যবস্থা নাই। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 10 ভাইরে একদিন ডাক দিয়ে কয়, সন্তানেরা শোনো, ও সন্তানেরা শোনো, মিশরের জমিনে নতুন একজন অর্থমন্ত্রী হয়েছে, যে যাই তাকে বস্তা ভরে খাবার দেয়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না আমার সন্তান ইউসুফ ওই মিশরের অর্থমন্ত্রী। কারণ নবী নবীর খবর জানে, অলি অলির খবর জানে, নামাজি নামাজি লোকের খবর জানে, বিড়িখোর বিড়ি খবর জানে, মদওয়ালা মদওয়ালার খবর জানে। কথা কোন ঠিক কিনা? যারা বিড়ি খায় তারা দেখলি বোঝে যে এই বিড়িখোর। 1 মিনিট একটা গল্প বলি। আমার চাচাতো ভাই খুব বিড়ি খাইতো। রাগ করতেছেন? আমার চাচাতো ভাই খুব বিড়ি খাইতো।
আগের যুগের জামানা হুজুররা জানে, তখন বিমান ছিল না, তখন বাস ছিল না, তখন ভ্যান গাড়িতে করে অথবা গরুর গাড়ি অথবা পালকিতে বিয়ে করতে যাইতো, ঠিক না? ঠিক না? তখন আমার ছোট ছিলাম, আমার ভ্যান গাড়ির উপরে বসাইয়া ভাইয়ের বিয়ে করতে যাচ্ছে ওই জামানায়। কিন্তু এখন তো সন্তান বাপের কয়, এই আব্বা আমি এক মাইয়ের আই লাভ ইউ কইছি, আই লাভ ইউ টু কইছে, তুই যদি বিয়ে না দিস শালা তোর মাথা ফোলামো। সন্তান বাপের কয় কিনা? সামনাসামনি কয়। আগের যুগের লোকেরা কি করতো? কথা কয় না? বিয়ে করতে গেলে মুখে কাপড় দিত না। তো আমার স্বাস্থ্য বিয়ে করতে গেছে, ও বিড়ি খায়, প্রচুর আখের বিড়ি খায়। তা বিয়ের আসলে বসে আছে, তো বিড়ির নিশা উঠেছে ওর সাইডে যা দুলো ভাই ভগ্নিপতি থাকলে কাছে বসে না, এখন ভগ্নিপতি বসে আছে ডাক্তারছে, মানে ওর নিশা উঠে গেছে। এ কয় বিয়ে করতে যা, আর ওকে তুই তোর গোষ্ঠী মারি তোর বিয়ে যা। এইবার ও বিয়ের আসর থেকে নামে পিছনে ওর শ্বশুর দাঁড়ানো, ও জানে না যে চাচা একটা বিড়ি দাও না, কারণ বিড়ি খোর গেছে রে, সুদ খোর গেছে রে, বেনামাজি রেছে রে, আল্লাহ বলে রেছে রে, আলেম রেছে রে। অল্প সময় হ্যাঁ ইনশাআল্লাহ একটা ভিডিও শেষ করে দেব। ভাইরা আমার, বন্ধু করে আমার, হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে না আমার সন্তান মিশরের অর্থমন্ত্রী, ভাইও জানে না অর্থমন্ত্রী। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, সন্তান একটা বস্তা নিয়ে যাও, ওই বস্তার ভিতর খাবার দিবে, ওই মিশরের অর্থমন্ত্রী বস্তা ভরে খাবার দিবে। এবং ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ওই বস্তার ভিতর কিছু পুরান টাকা নিয়ে যাওয়া। ভাইরা আমার, বন্ধুগণ, আসল কথা চলে আসছে। ধৈর্য কাকে বলে, সবর কাকে বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা ভাই যখন সিংহাসনের দিকে রওনা, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহাসনে বসে খাবার অর্ডার দিচ্ছে। আজকে কে বস্তা দিবা, আজকে এই লোককে 2 বস্তা দিবা। সবাইকে যখন খাবার দিয়ে ফেললেন, ওই 10 ভাই সিংহাসনের দিকে রওনা। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে দেখে চিনে ফেলেছে। আল্লাহু আকবার। এইবার দৌড় মেরে ভাইয়ের কাছে আসবে, আল্লাহ কয় সাবধান সাবধান, এখন পরিচয় দেওয়া যাবে না, ধৈর্য ধরো, সবর করো, পরিচয় দেওয়া যাবে না। এইবার ইউসুফ কয়, আল্লাহ 40 বছর পরে ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ, কেমনে আমি সামলাবো। একটা মাসালা আপনাদেরকে বলে যাই, সন্তান যদি মারা যায়, সন্তানের পিছনে খাটের সঙ্গে বাবা যাওয়া জায়েজ আছে, সন্তানের পিছনে মা যাওয়া জায়েজ না। কেন হুজুর, কেন মা যাইতে পারবে না? মা সন্তানের লাশ দেখে থাকতে পারবে না, স্টক করে মারা যাবে, কিন্তু বাবা পারবে। এই ধৈর্য আল্লাহ বাবার ভিতর দিছে। দেখবেন অরিজিনাল আজকে একটা পরীক্ষা করবেন, যদি সন্তান কোনো বাবা কোনো পুরুষ মানুষ যদি বিপদে পড়ে বুক চাপাইয়া কান্না করে ধৈর্য ধারণ করতে পারে, কিন্তু মেয়েরা কিন্তু পারে না। কথা কয় না কেন? মেয়েরা কিন্তু পারে না। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকে চাপা দিয়ে, আল্লাহ 10 ভাইরে কতদিন পরে দেখলাম, এখন যদি পরিচয় না দিই কেমনে থাকবো? আল্লাহ কয়, ধৈর্য সবর করো, এখন তোমার পরিচয় দেওয়ার সময় হয় নাই, বস্তা ভরে খাবার দিয়ে দাও, পুরান টাকাগুলিও দিয়ে দাও। আল্লাহু আকবার। খাদেমকে বলো, খাদেম বস্তা ভরে টাকা দিয়ে বস্তা ভরে খাবার দাও। আর এই 10 জন ব্যক্তি যে টাকা নিয়েছে, পুরান টাকায় টাকাগুলিও দিয়ে দাও। আল্লাহু আকবার। বস্তা ভরে যখন 10 ভাই খাবার নিয়ে রওনা, পিছন দিক থেকে ডাক দিয়ে কয়, ও ভাই শোনো, তোমাদের বাড়িতে কে কে আছে বলো? আমার একটা ভাই আছে ছোট, তার নাম হলো বিনিয়ামিন, আমার বাবা ইয়াকুব। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, ভাই শোনো, দ্বিতীয়বার যখন খাবার নিতে আসবা, তোমার ছোট ভাই বিনিয়ামিনকে না আনলে খাবার দিব না। সূরা ইউসুফের তাফসীর বাজান। এইবার 10 ভাই চলে গেলেন বাবার কাছে, বলে, আব্বা তুমি যা বলেছো বাস্তব, আসলে অর্থমন্ত্রী ভালো মানুষ, খাবার তো দিছে
দিছেই তো দিছে, আবার যে টাকাগুলো নিয়ে গেছে টাকাও ফেরত দিছে। বড় ভালো মানুষ, বড় ভালো মানুষ। আল্লাহু আকবার। দ্বিতীয়বার যখন খাবার ফুরিয়ে গেল, এইবার 10 ভাই ডাক দিয়ে আব্বা, ওই মিশরের অর্থমন্ত্রী একটা স্লোগান দিছে, একটা পায়গাম আমাদেরকে দিছে। তৃতীয়বার যখন খাবার নিতে নেওয়ার জন্য যাব, আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে যাইতে বলেছে। এইবার বাবা ইয়াকুব ডাক দিয়ে কয়, এক ইউসুফ রে হারাইয়া আমি 2টা চোখ অন্ধ করে ফেলেছি, আমি বিনিয়ামিনকে আর হারাইতে চাই না। 10 ভাই ডাক দিয়ে আব্বা নাই দিলে না নিলে তো খাবার দিবে না, খাবার না দিলে কেমনে বাঁচবো, কেমনে চলবো, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো কিছু নাই, নিরুপায় হয়ে বাবা ইয়াকুব এইবার বিনিয়ামিনকে সঙ্গে দিয়ে বললেন, সাবধান সাবধান, ইউসুফের মতন আমার এই ছোট ছেলেকে জন্য তোমরা মেরে ফেলো না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ওই 10 ভাই সহ বিনিয়ামিন সহ সামনে গেলেন, সবাইরে খাবার দিয়ে ফেললেন। এইবার ইউসুফ ডাক দিয়ে কয়, আপনারা কয়জন আছেন? বললো, আমরা 11 জন, আমাদের ছোট ভাই বিনিয়ামিনকে সঙ্গে করে নিয়ে আসি। এইবার ইউসুফ বলল, এখন তোমাদের কোনো খাবার দিব না, আজকে তোমরা রাষ্ট্রীয় মেহমান। আল্লাহু আকবার। কি মেহমান, কি মেহমান, কি মেহমান? 10 ভাই ডাক দিয়ে আজকে সাব্বাস, রাষ্ট্রীয় মেহমান, আমরা নেতার লোক। কার লোক? নেতার লোকের পাওয়ার বেশি না কম? আজকে অর্থমন্ত্রীর আমরা খাস লোক, আজকে খাস লোক। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 ভাইরে খাস কামরায় নিয়ে গেলেন। আল্লাহু আকবার। নিয়ে যাওয়ার পরে ইচ্ছা মতো খাওয়াইলেন। খাওয়ানোর পরে বলল, ও ভাই এখন তো এখন পরিচয় দেয় নাই, এখন তো ঘুমানোর সময় একটা পরামর্শ বৈঠক করলে কেমন হয়? আপনারা তো 11 ভাই, আমি একজন 12 জন। আল্লাহু আকবার। আপনারা 10 ভাই 5 রুমে ঘুমাইবেন, এক এক রুমে 2 জন করে, তাহলে 5 রুমে কয়জন ঘুমাবে? জোরে কোন, জোরে কোন। 5 রুমে 10 জনকে দিয়ে দিলেন, থাকে কয়জন? নাম কি? জোরে কোন। বিনিয়ামিন। ও যুবক, একজন নবীর নাম মুখস্থ করতে পারো না, একজন ওলির নাম মুখস্থ করতে পারো না, একজন আলেমের নাম মুখস্থ করতে পারো না, একজন মুফতির নাম মুখস্থ করতে পারো না, নেইমারের টাকা, আর্জেন্টিনা ব্রাজিল মেসি কুত্তার নাম ঠিকই মুখস্থ করতে পারো। যদি আমি জিজ্ঞাসা করি বাংলাদেশের অলরাউন্ডার খেলোয়াড়কে, দাঁড়ায় তবে লিল্লাহি তাকবীর সাকিবুল হাসান, তার বাড়ি কিন্তু আমার পাশেই, মাগুরা জেলায়। আমার জন্মস্থান মাগুরা, থাকি যশোর, এই জন্য নামের আগে যশোরই লিখছি। আর নাম, গ্রামের নাম বলতে আর পারি না, এই জন্য নামের টাইটেল এটি যশোরই। তাই কথা বল না গে। আপনাদের বগুড়াতে একটা স্যাংরা ফুলা আছে না, হিরো আলম। হিরো আলমের ছেলে কে কে? সবাই চেনে, কিন্তু একজন নবীর নাম আমরা মুখস্থ, কফল ফুড়া, আমরা কফল ফুড়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনারা 10 ভাই 5 রুমে চলে যান, যদি আপনারা কিছু মনে না করেন। ইউসুফ এইবার 10 ভাইরে বলতেছে, আপনার এই ছোট ভাইরে আমার সঙ্গে দিলে আপনাদের কেমন হয়? আল্লাহু আকবার। খুশি না বেজার? আজকে আমার মন্ত্রীর সঙ্গে আমার ভাই থাকবে, পাওয়ারই অন্যরকম। 10 ভাই বিনিয়ামিন কয়, ভাই রাতের বেলা একটু পাম পট্টি দিই, সকালবেলা তো 2 বস্তা খাবার বেশি দেয়। এইবার বিনিয়ামিন কোষি তো মন্ত্রী নেতার লোক, ভালো দেবে, এইভাবে কথা বলতেছে। কয় সাবধান, আমও যাবে সালাও যাবে, কথা বলা যাবে না। 10 বাইরে দিয়ে দিলেন। 5 রুমের ভিতর বাজার, আসল কথা চলে আসছে। ধৈর্য কাকে বলে? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বিনিয়ামিনকে রাজসিংহে হাজরা, যেখানে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা থাকে, ওই খাটের উপর ইউসুফ আর বিনিয়ামিন বসলেন। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার বিনিয়ামিনের দিক তাকায়, বারবার বিনিয়ামিনের দিক তাকায়, বারবার বিনিয়ামিনের দিক তাকায়। এইবার বিনিয়ামিন জিজ্ঞাসা করেছে, ও বাদশা, আপনি আমার দিক বারবার তাকান কেন? এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, আপনার নাম বিনিয়ামিন না? বলো হ্যাঁ। আপনার বাবার নাম ইয়াকুব না? বলে হ্যাঁ। আপনারা 12 ভাই না? বলে কেমনে জানেন আপনি এত খবর? আপনারা একটা ভাই হারায় গেছে, তার নাম ইউসুফ। বিনিয়ামিন ডাক দেবে, বাদশা আপনি কেমনে জানেন আমাদের বাড়ির খবর?
আসলে বাগে খাই নাই, সেই ভাই এখনো বেঁচে আছে। এইবার বিনিয়ামিন কয়, বাদশা তাড়াতাড়ি বলেন, আমার ভাইয়ের জন্য আমার আব্বা কান্না করতে করতে দুইটা চোখ অন্ধ করে ফেলেছে। বিনিয়ামিন কে ঘুমাবে, ইউসুফ কেমনে ঘুমাবে, কি ঘুমাবে? দুইজন গল্প করতে করতে রাত পার হয়ে গেছে। এইবার ইউসুফ কয়, ভাই তুই কি আমার এখনো চিনতে পারিস না? সেই তোর আপন বড় ভাই আমি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার বিনিয়ামিন কয়, ভাই এতদিন কই ছিল? বলে এখানেই ছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে, বাবা কেমন আছে? বলে শুধু কান্দে, তোমার কথা বলে আর শুধু কান্দে। দুইটা চোখ অন্ধ করে ফেলেছে। এবার ইউসুফ কয়, বিনিয়ামিন এখনো পরিচয় দিবি না? আমি যে ইউসুফ, বাড়ি যায় পরিচয় দিবি আব্বার সামনে। আব্বা চোখই তো দেখে না, কেমনে সম্ভব? বললো, আমি একটা জামা দিব, ওই জামাটা আমার বাবা ইউসুফের চোখে ছোঁয়ানোর সঙ্গে সঙ্গে আমার বাবা ইয়াকুবের দুইটা চোখ ভালো হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার সঙ্গে সঙ্গে বিনিয়ামিন 10 ভাই সকালবেলা বস্তা ভরে উপযুক্ত খাবার দিয়ে দিলেন। বিনিয়ামিন এখনো পরিচয় দেন না। বিনিয়ামিন যখন কেনারে যখন গেলেন বাবা ইয়াকুবের সামনে, এইবার বিনিয়ামিন আব্বা ডাক থেকে, আব্বা আমরা মিশর থেকে চলে আসি, খাবার দিয়ে দিছে। এইবার বিনিয়ামিনকে ডাক দিয়ে বলো, ও বাবা এদিকে আয়। বিনিয়ামিন যাওয়ার সঙ্গে সঙ্গে বিনিয়ামিনের মাথায় হাত দিয়ে বাবা ইয়াকুব ডাক দিয়ে কয়, সত্যি করে বল, তুই আসার পরে তোর শরীর দিয়ে আমার ইউসুফের বন্ধ বের হয়? সত্যি করে বল, সত্যি করে বল। এইবার বিনিয়ামিন সত্য কথা খুলে বললেন, বাবা আমাদের ভাই ইউসুফ মরি নাই, আমাদের ভাই ইউসুফ এখনো বেঁচে আছে। কোথায় কোথায়? 10 ভাই ডাক দেবে, তুই কেমনে টের পাইলে? কোথায় পাইনি? একসঙ্গে গেলাম, একসঙ্গে আসলাম, আমরা তো দেখলাম না। এইবার বিনিয়ামিন ডাক দেবে, ভাই শোনো শোনো, রাতের বেলায় যিনি আমাকে নিয়ে গেলেন খাস কামরায়, মিশরের অর্থমন্ত্রী, উনি হলো আমার আপন ভাই ইউসুফ। এইবার বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে কয়, বাবা আমাকে একটু নিয়ে যা আমার সন্তানের কাছে। এইবার বিনিয়ামিন কয়, আব্বা তুমি তো চোখে দেখো না, কি করবা তুমি যাইয়া? বলে, আমি আমার ইউসুফের হাতটা বুলাইয়া বুলাইয়া আমার ইউসুফের মুখটা দেখবো, চুলটা দেখবো, কানটা দেখবো। বলে, বাবা এত কষ্ট করা লাগবে না, আমার ভাই ইউসুফ আমার কাছে একটা জামা দিয়েছে, এই জামাটা আপনার চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার দৃষ্টি শক্তি ফিরাইয়া দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। বাদাম তো এক মিনিট মুরাকাবার নিয়তে, ইখলাসের নিয়তে, তওবার নিয়তে মনে মনে নিয়ত করে, আমার রব আমার সামনে দাঁড়ালো, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। ও আবার যুবকের নিয়ত করে আর গুনাহ করব না, ও বাবা নিয়ত করে আর নামাজ কাজা করব না, ও আমার পর্দার আম্মা জান নিয়ত করে আর বেপরদা চলব না, ও আমার কলিজার টুকরা যারা তাফসীর মাহফিল আয়োজন করেছে নিয়ত করো, আর হারাম জিনিস কামাইব না, হারাম পথে চলব না, মা বাবারে কষ্ট দেব না, আর উস্তাদের কষ্ট দেব না। 2-1 মিনিট কথা বলি আপনাদের কাছ থেকে বাজান আমি বিদায় নিব। এইবার বিনিয়ামিন বাবার চোখে যখন জামাটা লাগাইয়া দিলেন, সঙ্গে সঙ্গে বাবা ইয়াকুবের দৃষ্টি শক্তি আগের থেকেও বেশি হইয়া গেছে। এই জামাটা কিসের জামা, কোন জামা শোনার দরকার আসেনি? আসেনি বা জানাসেনি? তাহলে আমার সঙ্গে আপনার একটা ওয়াদা করতে হবে। আজকের থেকে 2টা হাত উঁচু করে ওয়াদা করেন, ওয়াদা করেন, ওয়াদা করে নিয়ত করেন, আয় আল্লাহ আজকের থেকে ওয়াদা করলাম হারাম পথে যাব না, হারাম জিনিস কামাইব না, সুদের সঙ্গে থাকব না, মসজিদের সঙ্গে মহব্বত করব, আলেমদের সঙ্গে মহব্বত করব। আয় আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। বাজান আমার 2টা পয়েন্ট ছিল, একটা হলো তাকওয়া আর একটা হলো ধৈর্য। এই 2টা গুণ যার ভিতরে থাকবে দুনিয়ায় তার কোনো মুসিবতে ফেলতে পারবে না। সে যেমন হলো
হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কূপের ভিতর ফেলে দিয়েছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জামা দিয়েছিলেন না, জামা, ওই জামাটা সেই কুদরতি জামা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখে লাগানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন। কিসের বিনিময়? যখন কিসের? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। ধৈর্য ধরবেন। আপনারা যদি কেউ গালিও দেয়, বকাও দেয়, ধৈর্য ধরবেন। মুমিনের গুণ হলো নিজেকে নিজে অপরাধী মনে করা, মুমিনের গুণ হলো নিজেকে নিজে দোষী মনে করা, মুমিনের গুণ হলো মানুষে আঘাত করে না, মানুষকে ভালোবাসা। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে যা কিছু বললাম তাকওয়া এবং ধৈর্যের উপর আমাকে এবং সকলকে আমল করার তৌফিক দান করুক।